মাসিমা তখন ঘরে একটা ফোন, মাসিমা টিভি দেখে জানতে পারছেন, আপনিই জানেন না উনি কি করে জানবেন যে মেয়েকে মন্ত্রী করা হচ্ছে। তখন বলছেন যে হাঁড়ি ভর্তি রাজভোগ আনিয়ে মিষ্টি মুখ হচ্ছে, মন্ত্রীর মা যেটা বেডরুম সেটাই ড্রয়িং রুম, ঘরের পাশে এক চিলতে রান্নার জায়গাকে আড়াল করতে ছেঁড়া শাড়ি দিয়ে বানানো পর্দা ঝুলছে, ঘরের দেয়ালে বাবার ছবি, এবং তারপরে বলছেন যে মমতা মন্ত্রী হয়েও যেন আগের মমতাই থাকে। মাসিমার হচ্ছে এইটুকু ইচ্ছে। মা এই খাটটাতেই শুতো একদম। তার আগে এইদিকে খাটটা ছিল, হ্যাঁ আর মা মারা যাওয়ার সময় ওই খাটটা ছিল, সেই জন্য এটা আমরা চেঞ্জ করি না। হ্যাঁ এটা হচ্ছে মায়ের ঘর, হ্যাঁ। আর আমার একটা ছোট ঘর আছে, একদম। তো সেটা ছোটবেলা থেকেই চলছে। তো ওটাকে ঘর বলা যায় কিনা, মানে আমি কবি না, না, সুমনের নিশ্চয়ই ঘর, আমার ওখানে বইটই সব আছে, বইটই 10 ফুট আছে। বাই 10 ফুট ছিল, আপনার না। তো 5 ফুট বাই 8 ফুট। না না, একটু মা বাথরুমের জন্য জায়গা দিয়েছে, হ্যাঁ কাজে বাথরুমটা করা, ওয়াশরুম করা হয়েছে। এটা 93-তে যখন আমার অপারেশন হলো 21শে জুলাই মারের পরে, ডাক্তার বলে দিয়েছিল যে ওকে মানে এমনি বাথরুম ওয়াশরুম ইউজ করা যেতে পারে, এরকম আর কি। তো মা, আমি দেখেছি মা একটা ইন্টারভিউ মার কাছে সবাই নিতে এসেছিল, মা বলেছিল মমতা যেন মমতাই থাকে, এবং আমি সেটাকে রক্ষা করে চলেছি। এবং আমি মনে করি সবার থেকে বড় মানুষ, মনুষ্যত্ব, মানবিকতা, এবং মানুষকে সবটা নিয়েই থাকতে হয়।